আমি তো কখনো ঈদের সাথে রিলেশন বা ওই রিলেটেডটা ছিলাম না। তো আমার প্রথমের দিকে একটু আমার বুঝতে কষ্ট হচ্ছিল এবং আমি কিভাবে ঈদটা আসলে ওইভাবে অ্যাডজাস্ট করব বুঝতে পারছি। দর্শক পুরোটা দেখাবো, পুরোটা ইন্টারভিউ দেখাবো, পুরোটা ইন্টারভিউ অনেক বড় ইন্টারভিউ, অনেক বিশাল বড় ইন্টারভিউ। যে মজার মজার কথা অপু বিশ্বাস বলছে, ঢালিউড কুইন অপু বিশ্বাস বলছে, যে মজার কথা এগুলো না শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তবে ভিডিওর লাস্টে ভাই আমি অল্প একটু কথা বলবো, অল্প একটু, যেটা শুনলে আপনাদের শোনাটা জরুরি ফরজ, ঠিক আছে? তো শুনি আমরা অপু বিশ্বাস কি বলে। আমি তো কখনো ঈদের সাথে রিলেশন বা ওই রিলেটেডটা ছিলাম না। তো আমার প্রথমের দিকে একটু আমার বুঝতে কষ্ট হচ্ছিল এবং আমি কিভাবে ঈদটা আসলে ওইভাবে অ্যাডজাস্ট করব বুঝতে পারছিলাম। আজকের অতিথি অপু বিশ্বাস, ঈদ মোবারক। ঈদ মোবারক। কি অবস্থা? এই তো ভালো, বরাবর তোমাকে পেলে ভাই খুব বেশি ভালো লাগে। না, আমিও কনফিউশনে থাকি যে মানে তোমার সে কোন প্রশ্নটা করবা। যাই হোক, আমার কাছে মনে হয় মানে তোমার অনেক রকম কথা হয়েছে, মানে ধরো যে তোমার সাথে অনেক রকম ইন্টারভিউ হয়েছে, তাই না? তো একটা বিষয় বোধহয় একটু মানে বলতে পারি আজকে, যেহেতু আজকে আমরা বসছি, তোমার সংসার জীবনের 16 ঈদের গল্পটা আমরা আজকে একটু শুনতে চাই। ওরে বাবা। এটা বোধহয় কখনো বলো নাই, না? না, ওইভাবে বলা আচ্ছা, হয়নি। আমি একটু প্রথম ঈদের গল্প, বিয়ের পর 2008 সালে প্রথম ঈদ, প্রথম কোরবানির ঈদ, যেহেতু এই কোরবানি ঈদে আছি আমরা, কোরবানিটা কেমন ছিল, মানে কি অভিজ্ঞতা ছিল প্রথম ঈদ? মানে তুমি মানে বলতে যাচ্ছ তাহলে ঈদের 8টা কুরবানি ঈদ কিভাবে কেটেছে? ওকে, হ্যাঁ, এভাবে এইভাবে হইতে পারে, 16টা ঈদও হইতে পারে, রোজা ঈদও যোগ করতে পারো। শুরু দিয়ে শুরু করি। আচ্ছা, তো দেখো, প্রথম কুরবানি ঈদটা তো আমার জীবনে বলতে গেলে একদমই প্রথম, মানে পুরোটাই প্রথম। আমি তো কখনো ঈদের সাথে রিলেশন বা ওই রিলেটেডটা ছিলাম না। তো আমার প্রথমের দিকে একটু আমার বুঝতে কষ্ট হচ্ছিল এবং আমি কিভাবে ঈদটা আসলে ওইভাবে অ্যাডজাস্ট করব বুঝতে পারছিলাম আর না। কোরবানি ঈদ, আবার কোরবানি ঈদ মানে আমার একেবারেই বলতে পারো কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু আমি অনেক লাকি, ওই বাসার মানুষরা কিন্তু আমাকে সেই ব্যাপারটা অনেক বেশি সাপোর্ট করেছে ফার্স্ট। আর অবশ্যই যে মানুষটার কারণে ওই বাসায় যাওয়া, কোন মানুষটা? রকস্টার। আচ্ছা, রকস্টার, ওকে ফাইন, শাকিব খান। ওকে, সো ওই মানুষটার জন্য আসলে দেখো কোরবানি ঈদে আমার যেটা সব থেকে বেশি আমি বলবো যে আমাকে সাপোর্টটা করেছে, যেহেতু আচ্ছা। কোরবানির সাথে আমি একদমই রিলেট না, এবং কোরবানির মাংস কিভাবে কি করা দরকার, কোথায় কি করা দরকার। প্রথম দিন যেটা হয়েছিল আমি একদম ঘরেই ছিলাম। আচ্ছা। আমি কোরবানিতে একদমই তাদের সাথে কোনোভাবে কোনো সাপোর্ট বা হেল্প কিছুই আমি করিনি, শুধু আমার যেহেতু জন্য। গরু। হ্যাঁ, যেহেতু গরুর মাংস ব্যাপারটা ছিল, পরে খাসি যখন কোরবানি হয়েছে রান্না করেছে, পরে আসলে ওইটা তখন আমরা সবাই মিলে খেয়েছি। তবে আমি একটা জিনিস তাদের ফ্যামিলিতে খুব পজিটিভলি দেখেছি, যখন ধরো বিফ রান্না হতো তখন তারা কি করতেন, যে ধরো আমি টেবিলে বসেছি খেতে বা বাসার সবাই খেতে বসেছে, তখন হতো যে টেবিলে আমরা কিন্তু মাটন বা অন্যান্য যে খাবারগুলো রান্না করা হতো সেগুলো খেতাম। তখন কিন্তু নর্মালি কেউ বিফ নিয়ে খেত না। বিফটা তখনই খেতে ধরো আমার খাওয়া শেষ হয়ে গেছে, পরে কেউ বসেছে, বা রাতে খুব একটা খাবার আমি খাই না, একটু অ্যাভয়েড করে যেতাম, তখন আবার সকালে মেরে কিন্তু বিফটা খেত। মানে এই যে একটা অন্য লেভেলের স্যাক্রিফাইস তাদের ছিল আমার জন্য, আমাকে রেসপেক্ট করে ভালোবেসে, যে আচ্ছা ঠিক আছে মানুষটা নিতে পারছে না, তাকে কি করে চাপিয়ে দিই। শাকিব খান অনেক ভালোবাসে, না? আর একটা বলতে পারি, ওই ঈদটা সপ্তম অষ্টম নবম ছিল কিনা আমি জানি না, বা চতুর্থ পঞ্চম ছিল একটা ঈদে। আচ্ছা, তার ওটার পরে আচ্ছা। আমি জানতে চাই প্রথম ঈদে গিফট কি ছিল? আসলে গিফট তো কখনোই মানে ওই বলা যায় না, তারপরে একটু না, গিফটটা কখনোই সে কিনে দিত না, সে টাকা ধরে দিত যে তুমি যা খুশি কিনে নাও। মানে কখনো কিছু কিনে দেয় নাই? যখন শুটিংয়ে বাইরে যেতাম তখন তো সে প্রচুর শপিং করতে পছন্দ করে, তখন আসলে শপিং করলে যখন আমিও শপিং করতাম তখন তো বিল সে একসাথে দিয়ে দিতেন, কিন্তু স্পেসিফিক্যালি যে ঈদ বা ঈদে একটা ড্রেস কিনতে যাও বা কিছু করো ওইরকম তার কখনোই। তুমি নিজে তো স্বাবলম্বী তখন, হ্যাঁ, আমি নায়িকা, অবশ্যই স্বাবলম্বী। তাইলে কি দিছিলা? আমি তার জন্য অনেক কিছু গুছিয়ে কিনতাম, বিশেষ করে আমি পাঞ্জাবি না, কিনতাম। প্রথম ঈদে কি দিয়েছিলে? পাঞ্জাবি দিয়েছি, পাঞ্জাবি। পাঞ্জাবি দিয়েছি, এবং ম্যাক্সিমাম বেশ কিছু প্রোগ্রামগুলোতে তুমি খেয়াল করবে যে শাকিবের প্রত্যেকটা পাঞ্জাবি প্রায় আমারই দেয়া থাকতো, কারণ আমি খুব পছন্দ করতাম এবং সেও খুব পছন্দ করতো যে আমি যা পছন্দ করে দিতাম। ওকে ফাইন, হ্যাঁ, কোন একটা ঈদের কথা? হ্যাঁ, কোনো একটা ঈদে, সেই ঈদে বেশ কয়েকবার আমার বলা হয়েছে, আমি আসলে রেসপেক্টের জায়গা থেকে বলছি। তো ওই ঈদে আসলে আমার শ্বশুর শাশুড়ি ওনারা কেউই ছিলেন না, ওনারা হজে গিয়েছিলেন। তো হজে যাওয়ার কারণে ঈদটা তখন তো আমি অলরেডি শিখে গেছি বা বুঝিও কীভাবে ম্যানেজ করতে হয়। তো ওই ঈদে যেটা হয়েছিল যে সে কিন্তু আমার জন্য ধরো একটা 5 স্টার হোটেল থেকে আমার জন্য স্যান্ডউইচ এনেছে, যে আচ্ছা ও সারাদিন এত প্রেশার, আমি অন্য কিছু রান্না করতে পারিনি বা রান্না করা হয়ে উঠবে না, তখন তো সে স্যান্ডউইচ এনে দিয়েছিল। তো এই অনেক কিছু কিছু জিনিস আছে আসলে, যেটা আসলে অনেক হিডেন একটা ভালোবাসা, হিডেন একটা রেসপেক্ট, মানে হিডেন ভাবে আমাকে মানে সাপোর্ট পুরো করা। বিষয়টা তো হিডেনই ছিল না? মানে এই হিডেনটা কেন, এত হিডেন কেন? মানে নায়ক নায়িকাদের জীবন কি হিডেনই থাকে? না, আসলে সবার তো এখন দেখি না হিডেন থাকে। আসলে আমার আচ্ছা না, আমার প্রশ্ন, এবার আমি কিন্তু হোস্ট, ঠিক আছে? আমার প্রশ্ন, প্রিয় দর্শক, এই মানুষটি হচ্ছে আমাদের অত্যন্ত আদরের একটি ছোট ভাই, আমার শাকিবের, আমাদের সকলের, আজকে সেখান থেকে নাজমুল রানা, কিন্তু আমার কথা আমাদের সব কিছু সে জানতো। এবার তুমি বলো হিডেনটা কেন?
আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাই। শেষ ঈদ কি ছিল? শেষ ঈদ আসলে আব্রাহামের পরেও তো প্রচুর ঈদ করা হয়েছে। ওইরকম শেষ ঈদ বলবো না, প্রত্যেকটা ঈদেই, যেমন রোজার ঈদে তোমার হচ্ছে কি সে শুটিংয়ে গেল, সেই দিন আমি বাসায় ছিলাম, আব্রাহাম গিয়েছে, আমরা সবাই মিলে আনন্দ করলাম এবং সে ফ্লাইটে বিকালের জন্য বেরিয়ে গেল। আসলে নর্মাল একটা পারিবারিক লাইফটা যেমন সিম্পলি Right, হয়, মানে ঠিক এইরকম। হয়তো হ্যাঁ। পর্দায় তোমরা নায়িকা, আসলেই। কিন্তু বাস্তবে তো ঘরের মধ্যে হাজবেন্ড ওয়াইফ, মানে আসলে ওইটা পরিবার। আসলে হ্যাঁ, এটাই সত্যি কথা। তো ওই জায়গা থেকে না ওই রকম ভাবে যে আমাদের স্পেশাল কিছু সংযোজন হচ্ছে তা কিন্তু নয়, শুধু পার্থক্য এটাই যে আমরা নায়ক নায়িকার একটা লাইফস্টাইল থেকে ঈদ করা বা পরিবারকে সময় দেওয়া, অন্যান্যরা হয়তো বা নর্মাল লাইফ থেকে। আরেকটা পার্থক্য হচ্ছে অন্যান্যরা তাদের ফ্যামিলি সহকারে হয়তো বা শপিং করতে চায়, সকলেই জানে, আমরা হয়তো শপিং করতে যাইনি, সকলেই জানে না, বাট পারিবারিক লোকেরা জানে। তবে এটা খুব ভালো যে তুমি এখনো কোরবানি দাও হ্যাঁ ছেলের জন্য, হ্যাঁ। এটা খুব ভালো। হ্যাঁ। একটু মানে কেন এই কন্টিনিউটা, যদিও আমি একটু খানিকটা জানি, দর্শকও যদি জানে। আচ্ছা, প্রথমেই হচ্ছে আগে তো আমার কুরবানি ঈদ ওইভাবে স্পেশালি আমার করার প্রয়োজন হতো না, যেহেতু আমি ওদের বাসাতেই করতাম। আর কাদের বাসায়? আমার ছেলের বাবার বাসায়। সে কে? মানে ছেলের বাবার নামটাই একবারও বলছে না। কে ভাই? রকস্টার, বুঝতে হবে, Rockstar টা কে? কুরবানি ঈদের রকস্টার, আচ্ছা, okay, fine. দর্শকরা বুঝে নিচ্ছে। হ্যাঁ, নিচ্ছে। তো রকস্টার পরে একটা নাম তো আছে। গ্লোবাল স্টার, তারপর সুপারস্টার, তারপর সুন্দর মানুষ, তারপর সুন্দর বাবা, তারপর সহশিল্পী, তারপর তোমাদের বড় ভাই তারপর শাকিব খান। ওকে। হ্যাঁ, যেটা বলছিলাম ছেলের জন্য। আচ্ছা, যেটা হয়েছে যে দেখো, আব্রাহামকে তো আমার আসলে ওই পরম্পরা বা ওই শিক্ষাটা তো জানানো দরকার যে এটা কোরবানি ঈদ, এইভাবে কোরবানি হয় এবং কোরবানির সাথে যে ইউজ টু করা বা অভ্যস্ত করা, যার জন্য ওর যে ঠিক যে মানে যে বছরটা আমার কোলে এসেছে সেই বছর থেকে আমি আসলে কোরবানি দিই এবং খাসি কোরবানি দিয়ে আসছি, এবারও তার ব্যতিক্রম না। আর ইদানিং কালে দেখা যাচ্ছে গত ঈদ থেকে শুরু হয়েছে কোরবানিটা সে বুঝতে শিখেছে, এনজয় করছে এবং মাংস কাটাকাটির পর যে সেটা বাসায় নিয়ে যাচ্ছে, আচ্ছা। সেও অনেক সময় খুব ছোট ছোট গাবলা নিয়ে এসে মাংস ভরছে আর উপরে নিয়ে যাচ্ছে, লিফটে একটু ওয়েট করছে, মানে সব কিছু মিলে বেসিক্যালি আমার কাছে মনে হয় যে ধর্ম শিক্ষাটাও তো ইম্পর্ট্যান্ট। তো তার তো জানতে হবে যে এটা কোরবানি ঈদ। তো এখন বলতে পারো যে তার বাবার বাসায় নয় কেন, যেহেতু দেখো তার বাবার বাসার যাতায়াতের জায়গাটা সব সময় বা ঈদের সময়টা তার বাবার বাসায় অন্যভাবে গরু কোরবানি দেওয়া হয় এবং অনেকেই আসেন, নিয়ে যান, ও এখনও অনেকটা যথেষ্ট ছোট মানুষ। তো সব কিছু মিলে আমি আমার বাসাতে কোরবানি দিই, যাতে ওর কাছে ফিলটা না হয় যে মানে আমার মার বাসাটা একটু ডিফারেন্ট কিছু হচ্ছে, যদিও সে বোঝে যে আমার মার ফ্যামিলির মানুষরা আলাদা, আমার বাবার ফ্যামিলির মানুষরা আলাদা ধর্মীয় জায়গা থেকে, কিন্তু আমার কাছে মনে হয় যে বাচ্চার আনন্দটা ইম্পর্টেন্ট, বিধায় আমি আসলে কোরবানিটা সে জন্মাবার পর থেকে আজকে 9 বছর আমি টানা গুড, দিয়ে এটা যাচ্ছি। এটা খুব ভালো এবং এটা প্র্যাকটিসের মধ্যে একটা পারফরমেন্স লাগে, হোক সেটা 2 লাইনের একটা সংলাপ অথবা 2 লাইনের একটা গান। অপু বিশ্বাস দুইটাই খুব ভালো পারে, লাকি দিয়ে। এটা আমার জন্য খুব লাকি যে আমি আমার এমন গেস্ট যে সে দুটোই পারে। ট্রাই করবো। ওকে। ডানা মেলে প্রজাপতি উড়ি উড়ি ঘুরি ঘুরি গাইছে গান, সবুজ পথে মিঠু পথে হাওয়ায় তুলে তুলে গাইছে গান, ও প্রজাপতি যাস কোথা দূরে। এটা তোমার নিজের ছবির গান, হ্যাঁ, মানে প্রযোজক হিসেবে ওই একটা ছবি লাল শাড়ি ছিল। এরপরে অভিনয় কিংবা প্রযোজনা মানে আপডেট কি, মানে আমরা পাচ্ছি না। বিশেষ করে তোমার এই ঈদে একটা ছবি মুক্তি পাওয়ার কথা ছিল, গেল ঈদে একটা ছবি মুক্তি পাওয়ার কথা ছিল, কোনোটাই দেখলো না। এর কারণ কি? আচ্ছা, প্রথমে হচ্ছে আমার প্রযোজনা সংস্থার কথা বলি। এখন যেহেতু আমি আসলে একটু সিনেমা তো করা হচ্ছেই, আমার পাশাপাশি আমি আসলে মডেলিংটা অনেক বেশি বিজি বলতে পারো। সেটা হচ্ছে ওপেনিং, ব্র্যান্ডিং, ফটোশ্যুট, আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হওয়া, এগুলোতে একটু বেশি এঙ্গেজ হওয়ার কারণে এইদিকে আমার সময়টা খুবই বেশি দেওয়া হচ্ছে। আর যে দুটো সিনেমার কথা বলছো সেটা হচ্ছে দুর্বার এবং হচ্ছে সিক্রেট। এই দুটো সিনেমার আমার 60 এবং 40% শুটিং হয়ে গেছে, কিন্তু প্রযোজনা সংস্থায় কিছুটা টেকনিক্যাল প্রবলেমের কারণে আসলে জিনিসটা পিছিয়ে গেছে। কিন্তু আমার একটাই কথা তাদেরকে, যে আপনারা যেভাবে পেছান না কেন, আলটিমেটলি লাস্ট অব্দি যেন ভালো কাজটা হয়। তো ভালো কাজের জন্য আসলে ওয়েট করা। ওকে, একটু আগে বলছিলা যে ওপেনিংয়ে ব্যস্ত। একটা বিষয় আমার চোখে পড়েছে, আমি এটা যাকে মানে খুব ভালো যারা এটার সাথে রিলেটেড তাদের দেখলে প্রশ্নটা করার চেষ্টা করি। সেটা হচ্ছে, ধরো যে তোমরা যারা ওপেনিং করতে যাও তখন দেখা যায় অনেক 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 মানুষ, কখনো পুলিশ, কখনো আরও মানে আর্মি, সেনাবাহিনী দিয়ে জিনিসটা হ্যান্ডেল করতে হচ্ছে। কিন্তু তোমাদের ছবি যখন সিনেমা হলে যাচ্ছে দর্শক পাচ্ছে না, এই ক্রাইসিসটা আসলে কি? আই এম সো লাকি যে এটা আমার লাইফে হয়নি।
আমি কিন্তু আজকে তুমি যদি বলো যে এইরকম মডেলিং কখন করছে অ্যাজ এ অপু বিশ্বাস, যখন বলতে পারো সিনেমার অনেকটা জার্নি আমি কাটিয়ে ফেলেছি, Okay, হ্যাঁ। ব্যক্তি জীবনের একটা বিরতি বলতে পারো, তারপরে আমি যেহেতু অপু বিশ্বাস এত বছর কাজ করেছি, সেই রিনাউন নেমটি বলতে পারো, সেটাকে ধরে আমি কিন্তু বিনোদনে কাজ করছি বা আমার মডেলিংয়ের কাজটা করা। কিন্তু আমি যখন ফুল ফেসের হিরোইন ছিলাম তখন কিন্তু আমাকে নিশ্চয়ই ওপেনিংয়ে বা কোনো কোথাও দেখোনি, এবং আমি যতটুকু জানি দর্শক জনপ্রিয়তা বা হলে কিন্তু শাকিব খান এবং অপু বিশ্বাসের জায়গাটা অবশ্যই আমি অনেক, বলবো অনেক হিউজ, এবং এখনো পর্যন্ত সেটা চাই। আর তুমি যে স্পেসিফিক্যালি কথাটা বললে, এটা আসলে কি হয়েছে জানো তো, এটা আমার কাছে মনে হয় যে আমাদের যে চলচ্চিত্র যে নায়িকারা কাজ করছেন বা যে শিল্পীরা কাজ করছেন বা নায়করা কাজ করছেন, তাদের বড় গ্যাপটা হচ্ছে তারা যতটা কাজ করে হয়ে ওঠেননি হয়তোবা প্রেজেন্টেশনটা তার থেকে বেশি দেখানোর চেষ্টা করছে, যেটা অনেক সময় হয় কি চলচ্চিত্র কিন্তু অনেক বিগ একটা ক্যানভাস, এবং এখানে কিন্তু তোমাকে অনেক বেশি পজিটিভ হতে হবে, আদারওয়াইজ কিন্তু এখানে তোমাকে রান করা একদমই সহজ নয়। আর তুমি যে প্ল্যাটফর্মের ওপেনিংয়ের কথা বলছো, এটা এখন এমন হয়ে গেছে, আমি ডিউ রেসপেক্ট এভরি সাইড থেকে বলি, ধরো টিকটকেও কেউ একজন অনেক ফেমাস, তুমি তাকে ফেসে চেনো, অথবা অনেক সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে তারা অনেক ফেমাস কোনো না কোনো কারণে ব্লগ করে বা কিছু করে, সেই মানুষগুলো যখন কোনো একটা পাবলিক প্লেসে যায় তখন সেই পাবলিকগুলো ওই যে দেখেছি একটু আগে মোবাইলে বা টিভি স্ক্রিনে ওই আগ্রহ থেকে যায়। আর একটি সিনেমা হলে যখন তুমি যে দর্শককে নিয়ে যাবে, সে তার পকেট থেকে টাকা বের করবে, সে ভালো লাগার আর্টিস্টকে আগে ওরা চিন্তা করবে, টিকিট কাটবে মারামারি করে হুড়োহুড়ি করে, তারপরে সে সিনেমাটা দেখতে যাবে। তো দুটার চিন্তাধারা কিন্তু অনেকটা আচ্ছা, তুমি কি আকাশ-পাতাল। যখন অপু বিশ্বাস হও না সিনেমা হলে কি সিনেমা দেখছিলা? আমার খুব একটা দেখা হয়নি, তবে আমি ময়নামতি দেখেছিলাম, যেহেতু আমার মা রাজ্জাক আঙ্কেলকে প্রচুর পছন্দ করতেন, মার সাথে যাওয়া হয়েছিল। তুমি কার পছন্দ করতা? আমি সালমান ভাইকে অনেক পছন্দ করতাম এটা অনেক মেয়ে। আসলে, এবং আসলে মানে একজন হিরো বলো, সৌন্দর্যের জায়গা থেকে বলো, স্টাইল বলো, আর একজনকে পছন্দ করে জাফর ইকবাল স্যারকে। অবশ্যই। আচ্ছা, সালমান শাহ যদি কোনো ছবি রিমেক হয়, তোমাকে বলা হলো নায়িকা, হ্যাঁ, কোন ছবিটা করতে চাইবে? জীবন সংসার। Wow. আর নায়ক কে থাকবে সেখানে? সালমান ভাই হলে তো খুবই ভালো, বাট আমি চাইবো শাকিব খান। ওকে, ফাইন। এই যে ওকে ফাইন, চাইবা, তুমি হালকা করে নিলা। না না, এই যে চাইবা, আমি তুমি চিৎকার দিয়ে উঠবা না, গোলের মতো, না, ইয়ে। না, 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 এই যে চাইবা, সেটা কেন হচ্ছে না? মানে মানুষ হয় না যে মানে মানে হইতেই পারে আমরা ব্যক্তি জীবনে হয়তো আমাদের মধ্যে একটা ক্রাইসিস তৈরি হয়েছে, সেটাকে আমরা পর্দায় ওই প্রফেশনালিজম দেখাবো? না, 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 মানে কি- একদমই না। তাহলে কি হওয়া উচিত? না, দেখো এটা কিন্তু আমার বা শাকিবের কথা বলতে পারো, আমি তুমি কি বলো, কখনো তোমার কি দেখিনি। মনে হয় না যে অনেক প্রযোজক পরিচালক চায়, তোমরা চাও না? আমি তো 100% চাই, এবং তাহলে শাকিব খান চায় না? না 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 না, এটা আমার কাছে মনে হয় না, উনি ওরকম মানুষই নয়। আমার কাছে মনে হয় যে ওরকম ভাবে যাচ্ছে না এবং পৌঁছাচ্ছে না। আমার মনে হয় একটা প্রপার ব্যাপারটা তো থাকে, সো এখন তো উনি অনেক বেশি ক্যালকুলেটিভ, সো ওই প্রপার হয়তো বা কেউ জিনিসটা মেকই করতে পারেনি, আই থিঙ্ক। ওকে, বিভিন্ন জায়গায় যাও, অনেক মানুষ দেখে, অনেক ভক্ত আসে, ভক্তরা এই কাজ করে ফেলছে, এই পাগলামিটা কি? কিছুদিন আগে আমার বাসায় একটা মোবাইল ফোন গিফট এসেছে, আচ্ছা। এবং মোবাইল ফোনের প্যাকেট থেকে শুরু করে কাগজ পর্যন্ত সমস্ত জায়গায় চিঠি লিখা, মানে এদিকে ওদিকে কোথাও কর্নারে ধরো বাকি নেই, ধরো এভাবে তো একটা পেজ থাকে, লিখে যায়, তারপর এদিকে তো একটু ফাঁকা থাকে না, ওইদিকেও লেখা হয়েছে। আর মোবাইলটা তোমার ছিল মনে হয় আইটেল, দাম লেখা ছিল আবার সেখানে, মোবাইলটার দাম ছিল 1250 টাকা, একটা মেমোরি কার্ড ছিল 400 টাকার, একটা সিম কার্ড কিনেছিল 120 টাকা দিয়ে, আর ওখানে আমাকে এমবি টাকা ভরে দিয়েছিল 750 টাকা দিয়ে। তো এগুলো সব উল্লেখ করে লিখেছে, সিমও ভরে দিয়েছিল, আর খুব অনুরোধ করে বলেছিল আমি যেন তাকে এই নাম্বারে ফোন করি, সে আমাকে প্রচণ্ড ভালোবাসে। ও মাই গড, এরকম ভালোবাসা তো অবশ্যই, মানে এই দীর্ঘ ক্যারিয়ারে অনেক ভালোবাসা আসলে জন্মেছে। আচ্ছা, আমরা স্বপ্ন দেখি না? দেখি। ঘুম ভাঙার পরে, যাক আল্লাহ বাঁচাইছে, এটা স্বপ্ন ছিল, এরকম অদ্ভুত স্বপ্ন কি ছিল? কি বলি বলো তো, অনেক কিছু দেখা হয় না, ওরকম কিছু না, তবে মানে হয় না যে আমাকে একটু পাওয়ার দিয়ে দিয়েছিল, যে একটা পাওয়ার দেওয়া হয়েছে তোমার অপ্রিয় মানুষদেরকে দমন করবে। আচ্ছা, হ্যাঁ, তো এরকম অপ্রিয় কিছু আমি দমনও করে ফেলেছিলাম। আর কারা? অনেকেই আছে, শুনি। না 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 ওরকম স্পেসিফিক না, বাট অনেকেই আছে আমি দমন করে ফেলেছি। মিডিয়া তারা আছে তো না? আমি তা বলতে পারবো না, তো ওই দমন করা না, বা বলতে পারবা বলবা না, এটা বলো। তো ওই জিনিসগুলো করার পর মনে হয়েছে যে আল্লাহ বাঁচাইছে, এই কারণে, কারণ যে মানুষগুলো মানে প্রতিনিয়ত অন্যায়ের সাথে নিজেকে যুক্ত করছে, সেই অন্যায়কারীকে আমার দমন করা মানে আমি অন্যায়ের সাথে যুক্ত হয়ে যাওয়া, সো ওইটাই মনে হয়েছে আল্লাহ আমাকে বাঁচাইছে। ওকে, স্ক্রিনে 4-5টা ছবি আসবে, একটা করে আসবে, যে ছবিটা আসবে সেটার সাথে রিলেট করে 2 লাইনে কিছু একটা সংলাপ বলতে হবে, না হলে একটা কিছু করতে হবে। আমি Oh my দিচ্ছি, God! দেখি কি আসে। আকাশ, আকাশ, আকাশ নিয়ে একটা গান গাই। প্লিজ। আকাশ তুমি মেঘলা, যেও না তো একলা, এখনই নামবে অন্ধকার। ওয়াও, সেকেন্ড ছবি দেখি, গানের সবগুলো গান হলে ভালোই লাগবে। ভালোবাসা,
প্রেম ভালোবাসা দুটেই, হ্যাঁ। তাহলে কি হতে পারে? এটা সংলাপ তো হইতেই পারে না? সংলাপ কি দিব, ভালোবাসা। ইটস এ 100% লাভ 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 লাভ। ওকে ফাইন, পরের ছবি নাচ, তোমার পছন্দের। হ্যাঁ, নাচের একটা প্রথমেই যে গানটা আমরা ছোটবেলায় ফার্স্টে শিখেছি সেটা হচ্ছে তোমার নাচ বই নাচ। না, বাপুরাম ও বাপুরাম, বাপুরাম সাপুরে, কোথায় যাস বাপুরে, আই বাবা দেখে যা। দুটো শব্দ। এই নাচ ছোটবেলায় কেউ করেনি এরকম এমন নাই। কোনো নৃত্যশিল্পী নেই। ওকে, পরের ছবি দেখি। টাকা, এটা কোনো কথা? এটা সংলাপ দাও চৌধুরী সাহেব। আচ্ছা, তুমি তো আমার অনেক ভালোবাসার একটা ভাই, তাই না? এটা তোমার জন্য পাও না। ওকে সালামি। ওকে, দেখি পরের ছবি। এটা কোনো কথা? এটা নিয়ে কি বলবা? সত্যি নিজেকে নিয়ে কখনো ভাবিনি। এটা খুব কঠিন একটা প্রশ্ন, একদম সত্যি কথা। আব্রাহামের মা। আব্রাহাম, ওকে ফাইন। ঈদ চলছে, তোমার অনেক সহকর্মী আছে, ক্যামেরা দিয়ে চোখ দিয়ে 5 জন তোমার সহকর্মীকে ঈদ মোবারক বলবা, নাম ধরে। কোন 5 জন? দেখো, সবার সাথেই কাজ সবার করেছি। সাথে? হ্যাঁ, তোমার অনেক প্রেম আছে সবার সাথে, বলো একজন একজন করে 5 জন। আচ্ছা, প্রথমেই আমার সহশিল্পী যাদের সাথে আমি কাজ করেছি তাদের সকলের উদ্দেশ্যে ঈদ মোবারক। ওকে, আচ্ছা, তারপরে আমার একজন সাংবাদিক বন্ধু আছে, রাহাত সাইফুল, তোমাকে ঈদ মোবারক। ওকে, আমার স্টাইলিং অ্যান্ড কোরিওগ্রাফিতে আছে কাদরি মাহফুজ। কাদরি ভাইয়া, তোমাকে ঈদ মোবারক। রিসেন্টলি কাজ করেছি একটা হিরোর সাথে, খুব ভালো একটা ছোট্ট একটা পারফরমেন্স করে ভালো নাম হয়েছে, আদর আজাদ, আপনাকে ঈদ মোবারক। আর 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 কি বলো। আর শিল্পী আমার বান্ধবী সিথি সাহা, তোমাকে ঈদ মোবারক। পাশে পাশে তোমার পুচকুটাকে ঈদ মোবারক। আর একজন বলতে হবে, একজন। আর একজন হচ্ছে আমার ডিরেক্টর বন্ধন বিশ্বাস, তোমাকে ঈদ মোবারক। এই যে যারা এটা দেখছে তারা খুব সারপ্রাইজ হচ্ছে। তাই? একজনকে মানে আশা করেছে। কে? তাই না? শাকিব খান? অবশ্যই। আচ্ছা, উনি তো আফটার তো যেহেতু স্ক্রিনে নাই, সুতরাং ঘরের মানুষ, সারাক্ষণ ঈদ মোবারক বলা। সহকর্মী তো ভাই, অনেক হিরোই তো আসছে, আমি তো মানে স্পেসিফিক শাকিব খানকে ঈদ মোবারক না, বিষয়টা তো এরকম। হ্যাঁ, হ্যাঁ। শাকিব খানকে ঈদ মোবারক না, না, অবশ্যই ঈদ মোবারক, কেন না? এটা তো 5 কেন? জন সহকর্মীর মধ্যে সে পড়লোই না। আমি ভেরি রিসেন্ট যাদের সাথে কাজ করেছি আমি Okay, আসলে fine. তাদেরকে আচ্ছা, ঠিক আছে, বললাম। এখানে আসলে আমার পেছনে কিছু না, যেটা আমি অপশন দিই নাই, এত 5টা হ্যাঁ, দিয়েছি, হ্যাঁ, 5টা right. 10টা হলে অবশ্যই পড়ে যেত নাকি? হ্যাঁ, হ্যাঁ, 10টার মধ্যে পড়তো না? 10টার মধ্যে পড়ে যেত। পড়তো না। তুমি দেবদাসের একটা সংলাপ বলো, তোমার খুব পছন্দের একটা ছবি দেবদাস। হ্যাঁ, তা তো অবশ্যই। সেটাই। সেটা হচ্ছে, শাকিব খান যখন মাথার মধ্যে একটা বাড়ি মারে বসে না, দিয়ে, দেবদাসের সমস্ত ডায়লগে অনেক বেশি টাচি। একটা হচ্ছে যে দেবদাসের কাছে যখন রাত্রে যাই বিয়ের জন্য, তো দেবদাস তার সাথে তাকে বিয়ে করতে চায় না, তখন পার্বতী বলে যে আমার রূপ আছে, আমার গুণ আছে, আমি দেখতে অনেক সুন্দর, কিসে কম আমি, আর যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে উনি অনেক প্রতাপশালী, অনেক টাকাওয়ালা, অনেক পয়সাওয়ালা। দেবদা, তুমি ভুলে যেও না, আমি কিন্তু এখন যাকে বিয়ে করব বা যার স্ত্রী আমি হতে যাচ্ছি, সেও কিন্তু তোমার থেকে কোনো অংশে কম নয়, বরঞ্চ বেশিই হবে। ওয়াও। আচ্ছা, এই বিশ্বাস অনেকজনের বিশ্বাস ভেঙেছে হয়তো, মানে বিশ্বাস মানে কি প্রেম, অনেকে প্রেম করতে চেয়েছে পায় না, এই বিশ্বাসের কারকে বিশ্বাস ভাগছে। এই শোনো, সব মিলে তো একটাই উত্তর, একটাই প্রশ্ন, তো দর্শক অলরেডি সব সব জানে। জানে না? আচ্ছা, ঠিক আছে, যাই হোক, আমরা আর ভিতরে না যাই। না যাই। সেটা হচ্ছে যে ফুটবল এখানে চলে এসছে, গোলবারও চলে আসছে, মানে এখন ফুটবল উন্মাদনা, যেহেতু 11 তারিখ থেকে 11 জুন থেকে আমরা বিশ্বকাপ ফুটবলে মেতে উঠবো। বিশ্বকাপ নিয়ে একটু কথা বলি, অপু বিশ্বাস কোন দল করে? আমি মনে হয় দেখাচ্ছিলাম জি, জি, এইভাবে। জি। ব্রাজিল। হ্যাঁ, সত্যি? কি মনে করে ব্রাজিল? মানে ব্রাজিল 5টা বিশ্বকাপ দিচ্ছে, এই জন্য সবাই বলে ব্রাজিলটা মানে হচ্ছে যে হলুদ কার্ড একটা কালার। না, ওই জন্য না, আমার আসলে বেসিক্যালি নেইমারকে অনেক ভালো লাগে। আচ্ছা। কিভাবে ভালো লাগে? যেহেতু আমি একজন শিল্পী, আমি শিল্পীর চোখে দেখলে তার মধ্যে একটা অন্যরকম স্টাইল আছে। মেসির চেয়েও? অফকোর্স মেসি অনেক ভালো, কিন্তু তুমি যদি দেখো শাহরুখ খান আর সালমান খান, আমার শাহরুখ খানকে অনেক ভালো লাগে, তার মানে এই নয় যে সালমান খান খারাপ। তো ওই জায়গা থেকে আমার আসলে নেইমারকে অনেক ভালো লাগে, তার স্টাইল সব কিছু অনেক বেশি ওপেন এবং একটা ড্যাম একটা ব্যাপার, এবং খুব সত্য সত্য একটা বিষয় লাগে। সো এই সব কিছু মিলে আগে প্রথমে মানুষটাকে ভালো লেগেছে, দেন আসলে আমার কাছে ব্রাজিলটা, তখন খেলা দেখার একটা ইন্টারেস্ট জেগেছে, অ্যান্ড আমি খেলার প্রতি অনেক বেশি। Okay. বিশ্বকাপ খেলা যেহেতু আমরা অনেকদিন ধরে তো হচ্ছে, 4 বছর পর পর আসে, এই খেলা নিয়ে কি কোনো মজার গল্প আছে? মানে ছোটবেলায় এই
মানে কার যাবি? আমি আগে ওইরকম বিশ্বকাপের প্রতি উন্মাদনা ছিল না। আচ্ছা। কিরকম ছিল সেটা হচ্ছে ধরো বাসায় দেখতাম যে জার্মানি, আর্জেন্টিনা, ব্রাজিল আমাদের এলাকায় সবাই পতাকা টানাতো। আচ্ছা। তো আমার যে কালারটা ভালো লাগতো আমি সেই কালারটা বাবাকে বলতাম। আমার এমনও হয়েছে ধর আমি জার্মানির কালার লাগাই রাখছি, ভালো লাগছে, বাবা এটাই নিয়ে আসে। বাবা হয়তো ফোন করে বলছে যে এরকম ওই তোমার ফিরোজা লাল স্টেপ ব্রাজিল ওগুলো পাচ্ছি না, এই কালার নিয়ে আসো বাবা, সবাই টানাইছে আমার টানাইতে হবে। একটা হইলে মজার ছিল এটা। পরে ধরো ওটা টানাই টানাই দিয়েছি, পরে ধরো 4-5 দিন পর বৃষ্টি বাদলে কোনো রকম ওটা ছিঁড়ে গেছে, বাবা আর একটা লাগবে, বাবা হয়তো ওইটা আরেক পাইনি। এবং যখন আমি লাগিয়েছি তখন ধরো ওই দল হেরে গেছে, ওদের আর খেলা নাই। এটা মজার ছিল। তো ওইরকম পতাকা টানায় রেখেছি। তো আসলে ফুটবল নিয়ে না ওরকম উন্মাদনা আমার ছোটবেলাতে কখনো ছিল না। আমি ক্রিকেট অনেক পছন্দ করতাম এবং আমি ক্রিকেট খেলতাম। কিন্তু যখন আমি চলচ্চিত্রে এসেছি, আসার পরেও আমি এখানে একটা মজার কথা বলি, আমার একটা ছবি খুব ভাইরাল হলেও দেখতে পারো, আমি তিশা আপু এবং আসিফ ইকবাল ভাই আমাদের সিঙ্গার, আমরা তিনজন মিলে একটা ফটোশুট করেছিলাম। আচ্ছা, হ্যাঁ। আমাকে কিন্তু আর্জেন্টিনার ড্রেস পরে দিয়েছিল। এটার কারণটা কি জানো? আসিফ ভাই হচ্ছে ব্রাজিল সাপোর্টার, তিশা আপু হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টার, ওনাদের সাপোর্টার থেকে ড্রেস পরেছে। আর আমি তো অনেক শুকনা ছিলাম, কোনো ড্রেস খুব একটা লাগছিল না, আমার আর্জেন্টিনা পরাই দিয়েছে, আমিও পরে ছবি তুলছি। ওই এই জন্য অনেকে কিন্তু জানে তুমি আর্জেন্টিনা। আমি মোটেও না। পরে খেলাটা যখন ধরো একটা মানে প্লেয়ারকে পছন্দ হয়েছে, পছন্দ থেকে খেলার প্রতি আগ্রহ, তারপর থেকে খেলা দেখার একটা অভ্যাস, সেখান থেকে আসলে ব্রাজিলকে সাপোর্ট করি। Okay. কিন্তু তোমার ছেলে কিন্তু আর্জেন্টিনা। হ্যাঁ, ওকে আর্জেন্টিনার বাবা বানিয়েছে। আচ্ছা। হ্যাঁ, বলে তুমি কিন্তু নিজেকে মনে করবা যে তুমি হচ্ছে মেসি, ইয়েস পাপা মেসি, বলো ও বলে ইয়েস আমিও মেসি। তো মেসির কি ড্রেস? আর্জেন্টিনা, তাহলে আজকে থেকে আমরা আর্জেন্টিনা, এইরকম। ওকে, তাহলে বাচ্চারা আর্জেন্টিনা, হ্যাঁ, আর তুমি আমি ব্রাজিল। ওকে, অনেক ধন্যবাদ এই আয়োজনে আসার জন্য। Thank you. আমরা খুব মজা করেছি, আশা করি দর্শকরাও খুব মজা পেয়েছে। তবে আমার মনে হয় আজকে পতাকার কাহিনীটা যে দর্শক শুনবে, আমার মনে হয় যে তোমার আমার মতো কেউ হাসি আটকায় রাখবে না। রাখতে পারবে না। ওকে, টাইফুন ফ্যাব্রিক কেয়ার, যার 3D টেকনোলজি প্রথম ওয়াশেই কাপড়ের দাগ সাফ করে কাপড়কে করে নতুনের মতন পরিষ্কার আর সুরক্ষিত। টাইফুন ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। আমরা তিব্বত লাক্সারি প্রেজেন্স কালার্স 24 পাওয়ার বাই টাইফুন ফেব্রিকের আয়োজনটা শেষ করতে চাই। দর্শকদের জন্য যদি কিছু বলতে চাও ঈদ উপলক্ষে। সবাইকে ঈদ মুবারক, ঈদের অনেক শুভেচ্ছা, ঈদ আপনাদের সুন্দর কাটুক, এই শুভকামনায় থাকবে। আর অবশ্যই আমি চলচ্চিত্রের মানুষ, বাংলা চলচ্চিত্রের সাথে থাকবেন, বাংলা চলচ্চিত্র দেখবেন। আর চ্যানেল 24-এর যত ঈদের আয়োজন আছে সবাই সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখবেন। ওয়াও, আচ্ছা আমরা এই আয়োজনটা শেষ করি হচ্ছে একটা গোল দিয়ে, দেখি অপু বিশ্বাস গোলটা দিতে পারে কিনা। আমার অবস্থা হবে ওই রকম, পতাকা চিড়ে গেছে। ওকে, আল্লাহ, আমি রেডি, 1 2 3 দাও। বিসমিল্লাহ। ও মাই গড, কোন বিশ্বাস করবেন দর্শক, 100 দিন বলছি যে তুমি কোনো এপিসোডে গেলে কোনো টক শোতে গেলে প্লিজ এই নামটা না নিও না। মানে শাকিব খানের, সে এখনও সাকিব করতেছে, কিন্তু শাকিব খান কিন্তু বুবলির পেটে 2টা দিয়া দিছে, 2টা ডোজ দিয়া দিছে, কিন্তু এই মাল মানে কিছু করার নাই, জিদ্দে বলতাছি। আপনাদেরকে বলছিলাম যে ও যদি এরকমই করে তাহলে সিনেমাটা হবে না। আপনারা অনেক বাজে কমেন্ট করছেন ওই ভিডিওতে যে আমি মিথ্যাবাদী, 4 বছর ধরে নাকি বলতেছি সিনেমা বানাবো। ভাই 4 বছর ধরে বলতেছি মানে আমি 4 বছর ধরে বলতেছি, মানে 4 বছর মানে কি বুঝেন? মানে 4 বছর মানে 2022 সাল করোনার সময়, তখন করোনা নিয়ে ব্যস্ত, তখন তো আমি বলি নাই আমি অপু বিশ্বাসকে নিয়ে সিনেমা বানাবো। আমি এটা বলতেছি আজকে বছর খানিক ধরে। হ্যাঁ, এটা সত্যি যে বছর খানিক ধরে বলতেছি। আর এটা হচ্ছে না কেন? প্রধান কারণ কি? কারণ আমি যেই পরিচালক পছন্দ করতেছি সেই পরিচালক আপনাদের নায়িকাকে পছন্দ করতেছে না। ওকে, বুবলির ফ্যাগনেট অবস্থায় বাচ্চা হয়েছে আজকে 5 দিন না 6 দিন, ঠিক আছে? তার ছবি এই অবস্থায় মুক্তি পায়, তার ছবি নিয়ে দর্শকরা কি বলে শুনবেন? দেখ, শোনাতে চাচ্ছি না। উপচে পড়া বীর তার সিনেমা মানে পিনিক দেখে, তার অভিনয় দেখে। আর কি বলবো আপনাদের? সো মানে অপু বিশ্বাসকে দিয়ে সিনেমা হবে না ভাই, হবে না, ঠিক আছে? হবে না কেন? কারণ হচ্ছে ভাই, আমি ওরে বলছি সরাসরি বলছি যে তুমি পুরোপুরি, আমি তোমাকে ভরণ পোষণ চালাবো, তুমি তো থাইল্যান্ডে আসলে আমার হোটেলেই থাকো, 2-3 দিন থাকো, 2 দিন থাকো বা 3 দিন থাকো, তুমি আমার এখানে টানা 2 মাস থাকবা। আর টানা 2 মাস আমার লোকেরা যেই খাবার তোমাকে দিবে সেই খাবারই তোমার খেতে হবে। যতক্ষণ পর্যন্ত তোমাকে জেগে থাকতে হবে, মুভি দেখতে হবে জেগে ততক্ষণ পর্যন্ত তুমি
জেগে জেগে মুভি দেখবা, ঘুমাবা না, শরীরকে কষ্ট দিবা, তোমার জিম করতে হবে না, এতে করেই শরীর ভেঙে যাবে। শাকিব খান মেগা স্টার শাকিব খান উনি কি এই যে রক স্টার সিনেমাটাতে দেখছেন যে হ্যাংলা, ওনার কি বডি ফিটনেস অনেক হেভি, আমার কি হেভি, আমার কি সুন্দর না, আমার কিন্তু ভাঙ্গা, মানে চিকুন আমি, কথা বুঝতে পারছেন? সাকিব ভাই হচ্ছে চিকুন। তো সাকিব ভাই কী করে, অনিয়ম চলে, খাবার খায় না, যেমন ভাত খাওয়ার বদলে এক গ্লাস জুস খায়, ঠিক আছে, লিকুইড খাবার খায় যাতে ফ্যাট না হয়। আর আমাদের অপু বিশ্বাস কী খাবে জানেন? ওর ভাত ছাড়া চলেই না। ও থাইল্যান্ডে আসলে ইরফান আমি না ডিম ভাজা আর ডাল দিয়ে ভাত খাবো। তো ঠিক আছে অপু বিশ্বাস, তুমি ডাল আর ডিম ভাজা দিয়ে বাসায় ভাত খাও, আর আমি হাঁটি হাঁটি পাপা করে আগিয়ে যাই, ঠিক আছে? কিছু মনে করেন না অপু বিশ্বাস ভক্তরা, মানে কষ্টে কথাগুলা বলতাছি। আল্লাহ হাফেজ।